বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ৩টা আপডেট রয়েছে। তার মধ্যে একটা আপডেট তো পুরোই ফাটাই দিছে। আর আগে ফার্স্ট কথা বলি চুয়েটের ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে। চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানে গুরুত্বপূর্ণ ৩টা বিষয় একটু কথা বলে রাখি। একটা হচ্ছে আবেদন শুরু হচ্ছে ৫ জানুয়ারি, শেষ হবে ১৮ জানুয়ারি, এবং এখানে অনলাইনে আবেদন ফি পরিশোধ ১৯ জানুয়ারি, পরীক্ষা হবে ১ ফেব্রুয়ারি। এই পরীক্ষা কিন্তু জানুয়ারির ২০-২২ তারিখ ২৫ তারিখে হওয়ার কথা ছিল, সেটা তারা করছে না। তারা ১ ফেব্রুয়ারি পরীক্ষা নিচ্ছে। আর এখানে প্রবেশপত্র ডাউনলোড শুরু করবে ২৭ জানুয়ারি থেকে ডাউনলোড শুরু। আরও বেশ কিছু বিষয় এখানে বলা হয়েছে, সেগুলো দেখে নিবা। তার সাথে আরও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে তোমাদের এখানে আসন সংখ্যা নিয়ে এখানে বলা হয়েছিল যে এবছর প্রায় ৯২০টি আসনের ৯টি বিভাগে পরীক্ষা হচ্ছে চট্টগ্রাম প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের। কেমন? এরপরে আরও বেশ কিছু ইনফরমেশন রয়েছে। শিক্ষার্থীদের প্রয়োজনীয় সকল পণ্য পেয়ে যাবেন শিক্ষা বাজারে। টেবিল ল্যাম্প, ক্যালকুলেটর থেকে শুরু করে সব কিছু খুবই কম দামে এখানে পাওয়া যাবে। ভিজিট করুন তাদের ফেসবুক পেজ, ওয়েবসাইট, অর্ডার করুন। সারা দেশে হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে। টাইমিং নিয়েও হয়তো এখানে বলা আছে যে 10টা থেকে 12:30, এবং যারা গ্রুপ খ থাকবে তাদের 10:45 থেকে 11:45 পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এটা আপডেট গেল। দেন আমরা কথা বলি বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি কমানো এবং গুচ্ছ পদ্ধতিতে ভর্তির চালু দাবির কথা বলেছেন হাসনাত আবদুল্লাহ। তিনি সমন্বয়ক হিসেবে তিনি গতকালকে একটা পোস্টে বলেছিলেন যে বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি ফি অবশ্যই কমানো উচিত। হ্যাঁ, আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি নিয়ে আমরা গত একটা ভিডিওতে অনেক কথা বলেছি, গত পরশুদিনের ভিডিওতে, যে প্রচুর পরিমাণে ভর্তি ফি নেওয়া হচ্ছে শিক্ষার্থীদের নিকট থেকে। যেমন চাকরির ভর্তি ফি 200 টাকা করা হয়েছে, অ্যাপ্লাই ফি 200 টাকা করা হয়েছে বিসিএস সহ বিভিন্ন জায়গায়। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে একটা সহনীয় পর্যায়ে যেটা শিক্ষার্থীরা দিতে পারবে এবং যেটা এক্স্যাক্ট অ্যামাউন্ট, যেটা খরচ হয় একজন শিক্ষার্থী ভর্তি পারপাসে, সেটাই নেওয়া উচিত। বা এখানে যদি হালকা পাতলা একটু 200 টাকা তো সম্ভব না, অবশ্যই বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে অনেক টাকা বাড়তে পারে, কারণ যেহেতু এখানে শিক্ষকরা বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হয়, এখানে হিসেব নিকাশ আলাদা। তো যাই হোক না কেন, অন্তপক্ষে এত টাকা তো হওয়ার কথা না, যেখানে ১,১২০০ টাকা তো হওয়ার কথা না। তো এই ব্যাপারটি তিনি বলেছেন। এবং গুচ্ছ পদ্ধতি চালুর ব্যাপারটা নিয়ে গত কয়েকদিনের মধ্যে একটা বলা যায় যে একটা বৈঠকে সবার কথা বলা হচ্ছে। ওই সবাই এই ব্যাপারগুলো নিয়ে আরও সিদ্ধান্ত হবে যে গুচ্ছ নিয়ে তারা কী করতে চাচ্ছে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পরীক্ষায় চান্স না পেয়েও ৩ লাখ টাকায় ভর্তি মেরিটাইম ইউনিভার্সিটিতে। এটা একটা শকিং ব্যাপার। শিক্ষার্থীরা অনেক প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিয়ে চান্স পায় না, আর এখানে একজন ৩ লাখ টাকা দিয়ে চান্স পেয়ে যায়। সেই বিষয়গুলো এই প্রতিবেদনে উঠে এসেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়। তো এই বিষয়টা চাইলে তোমরা একটু পড়ে নিতে পারো ডেলি ক্যাম্পাস থেকে। বাট আমার কাছে বিষয়টা খুবই খারাপ লেগেছে, এবং আমি বিষয়টা একটু দেখলাম যে এভাবেও যদি চান্স পাওয়া যায়, এমনও যদি একটা চলে আসে, তাহলে তো আর পড়ালেখার ছেলে মেয়ে করবে না, এটা একটা স্বাভাবিক ব্যাপার। আর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বর্তমানে আবেদন শেষ হয়ে যায়, যেমন জগন্নাথ, যেমন হচ্ছে খুলনা প্রকৌশলী, যেমন ঢাকা বুয়েট, বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েট সহ অনেক জায়গায় আবেদন শেষ হয়েছে। নতুন করে এই সপ্তাহে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চট্টগ্রাম প্রকৌশলী বিশ্ববিদ্যালয়, এবং তার সাথে সাবিপ্রবি, তারাও তাদের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। কারণ একই দিনে শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথের পরীক্ষাও ছিল, তাই এই পরীক্ষার তারিখটাও তারা পরিবর্তন করছে। এবং এই সর্বশেষ আপডেট এইটুকুই। নতুন করে আপডেট আসলে আমরা তোমাদেরকে জানানোর চেষ্টা করব। আর গুচ্ছ নিয়ে একটা সভা হওয়ার কথা রয়েছে। এই পর্যন্তই আপডেট। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।